নমস্কার বন্ধুরা, আজকে আমি ঝিঙে পোস্ত রেসিপি করে দেখাবো। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ নিরামিষ ঝিঙে পোস্ত রেসিপিটি আজকে করে দেখাবো আপনাদের। তো চলুন, ঝিঙে পোস্তর জন্য কি কি লাগছে আগে দেখে নেব। বেশি কিছু লাগে না, দুটো উপকরণেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে প্রধান উপকরণ ঝিঙে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পোস্ত আর দুটো শুকনো লঙ্কা, এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা একটু হয়ে গেলে তার মধ্যে ঝিঙের টুকরো কটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো কয়েক সেকেন্ড এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করব না, শুধু লবণটা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো রান্না হতে দেব। তাতে ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না, ঝিঙে থেকেই যে জলটা বেরোবে সেই জলেতেই ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। দু মিনিট বাদ ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন ঝিঙেটা থেকে কতটা জল বেরিয়েছে, আর ঝিঙেটা খুব নরমও হয়ে গেছে, ঠিকঠাক সেদ্ধও হয়ে গেছে এখানে। তো এই পর্যায়ে এবার বেটে রাখা পোস্ত আর শুকনো লঙ্কাটা আমি এখানে দিয়ে নেব। আমি এখানে যেহেতু হলুদ ব্যবহার করছি না, তাই শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি, তাতে দেখতে কালারটা ভালো আসবে। পোস্ততে হলুদ দিলে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায়, হলুদের একটা স্বাদ চলে আসে, তাই এখানে আমি হলুদ ব্যবহার করলাম না। তো এটা এবার 1 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো ঝিঙে পোস্ত আমার একদম কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটু নেড়ে চেড়ে এবার এর ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। ভালো করে তেলটার সাথে পোস্তটা মিশিয়ে নেব। দেখুন শুকনো লঙ্কাটা ব্যবহার করাতে কালারটা কত সুন্দর এসছে। আপনারাও এইভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো ঝিঙে পোস্ত আমার একদম কমপ্লিট। তো আমি ক্যামেরার ফ্ল্যাশটা অন করে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। হলুদ ব্যবহার করিনি, তাও কালারটা এত সুন্দর এসছে। গরম ভাতের সাথে এই ঝিঙে পোস্ত জাস্ট অসাধারণ লাগে। নিরামিষ দিনে নিরামিষ ঝিঙে পোস্তটি আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।